হ্যালো এভরিওয়ান, এসএস এডুকেশন উইথ আদার্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সেকেন্ড টার্ম অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটি প্রশ্ন দেখবে। চলো শুরু করা যাক। এক মানের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়ব। দেখো, প্রথম প্রশ্ন, বেদ শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? বিদ শব্দ থেকে। তারপর দেখো, বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত ও কী কী? 4 ভাগে: সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ। তারপরে দেখো, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? ঋক বেদ। তারপরে দেখো, সংহিতা কথার অর্থ কী? সংকলন করা। যজুর্বেদ কোন বিষয় নিয়ে আলোচনা করে? আচার অনুষ্ঠানের মন্ত্রের সংকলন। জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? অথর্ববেদ। উপনিষদের বিষয়বস্তু কি? বেদের নানা তত্ত্বের ব্যাখ্যা ও চিন্তা ভাবনা। বেদাঙ্গের সংখ্যা কটি? 6টি। ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীটি কি ছিল? সিন্ধু। সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদী বেষ্টিত এলাকা। তারপর দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য দুটির নাম কি? রামায়ণ ও মহাভারত। তারপরে দেখো, পরবর্তী বৈদিক যুগে মৃত পাত্রগুলি কি নামে পরিচিত? চিত্রিত ধূসর মাটির পাত্র। কোন রাজা 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন? ভরত গোষ্ঠীর রাজা সুদাস। তারপরে দেখো, নৃপতি কথার অর্থ কি? নৃ অর্থাৎ নর বা মানুষের রক্ষাকারী। তারপর দেখো, শাসন কার্যে যারা রাজাকে সাহায্য করতেন তাদের কি বলা হতো? রত্নীন। বলি কি? নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলি বলা হয়। বৈদিক সভ্যতায় উৎপাদিত প্রধান শস্য কী ছিল? যব। বৈদিক যুগের ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত বিনিময়ের মাধ্যম কী ছিল? নিষ্ক ও শতমান। তারপরে দেখো, বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? পিতৃতান্ত্রিক। আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন? সমিতিতে। বর্ণাশ্রম প্রথায় 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। চতুরাশ্রমের 4টি পর্যায় কি কি? ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। তারপর দেখো, গোত্র কথার প্রাচীন অর্থ কি ছিল? গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গা। নেক্সট দেখো, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। তারপরে দেখো, বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি। বৈদিক শিক্ষার প্রধান বিষয় কি ছিল? ছন্দ ও ব্যাকরণ। অরুণী কে? বৈদিক যুগের আদর্শ গুরু আয়ুর্ধমের শিষ্য। নেক্সট দেখো, সাধারণ গুরুগৃহে কত বছরের জন্য শিক্ষা গ্রহণ চলত? 12 বছর। স্নাতক বলে শিক্ষার্থীদের কোনো অনুষ্ঠানে ঘোষণা করা হতো? সমাবর্তন। তারপর নেক্সট দেখো, চিকিৎসা বিদ্যার বিষয়ে আলোচনা আছে কোন বেদে? অথর্ববেদে। একলব্যের গুরুদেব কে ছিলেন? দ্রোণাচার্য। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। দুটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম করো। দেখো, কাশ্মীরের বুরজাহম ও রাজস্থানের ভরতপুর। তারপর দেখো, জেন দাবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন অহুর। বিদ শব্দের অর্থ জ্ঞান। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ। তারপরে দেখো, ড্যাশ সুর করে গানের মতো করে গাওয়া হতো? সামবেদ। পরবর্তী বৈদিক যুগে ষাঁড় ছিল অন্যতম পালিত পশু। দেখো, ঘোড়া ছিল অন্যতম পালিত পশু, ঘোড়া।
নেক্সট দেখো, রাজা যে অঞ্চলে শাসন করতেন তার বাসিন্দারাই ছিল তার প্রজা। নেক্সট দেখো, যুদ্ধবন্দী দাসরায় মূলত কি ছিল? শূদ্র। ঋক বৈদিক সমাজের সব থেকে ছোট অংশ ছিল পরিবার। ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। নেক্সট দেখো, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। হরিয়ানার ভগবানপুরায় প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে। নেক্সট দেখো, ইন্দ্র আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য ঋক সংহিতা। সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদকে একত্রে বলা হয় পরবর্তী বৈদিক সাহিত্য। ঋক বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। 10 রাজার যুদ্ধ উল্লেখ আছে ঋগ্বেদে। নেক্সট দেখো, গোপতি কথার অর্থ গবাদি পশুর প্রভু। এর কোনটি বর্ণাশ্রমের অংশ নয়? নৃপতি। বৈশ্যদের কাজ ছিল কৃষি ও বাণিজ্য। নেক্সট, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হয় গোত্র। বৈদিক সমাজের জনপ্রিয় খেলা ছিল পাশা। ঋগ্বেদের অংশ ভেক্সত্রুতি। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তা হলো উপনয়ন। তারপরে দেখো, মহাভারত রচিত হয়েছিল পরবর্তী বৈদিক যুগে। মেগলিথ হলো পাথরের সমাধি। নেক্সট দেখো, মেগলিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো বুরজাহুম। স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। 2 নম্বর স্তম্ভটা খুব ভালো করে পড়ে নেবে, দেখে নাও। তারপরে দেখো, নিচের বিবৃতিতে কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। প্রত্যেকটা বিবৃতি সঠিকভাবে তোমরা পড়ে নেবে। নেক্সট দেখো, বেমানান শব্দটি খুঁজে বার করো। 4টে দেখো শব্দ, রাক্ষস, অসুর, দৈত্য, যাদব। এর মধ্যে যেটা বেমানান, অর্থাৎ 4টের মধ্যে যেটা মিল নেই সেটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। এই প্রশ্নগুলি তোমরা বেমানানের জন্য মনোযোগ দিয়ে পড়ে নেবে। বিবৃতি ব্যাখ্যা, প্রতিটা প্রশ্ন তোমরা দেখে নেবে। বিবৃতি ব্যাখ্যা, দুই ও 3 মানের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলি পড়বে দেখে নাও। বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? অথবা টিকা লেখো বৈদিক সাহিত্য। নেক্সট, আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান কোথায় ছিল? সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। নেক্সট দেখো, বৈদিক যুগকে কটি ভাগে ভাগ করা যায়? বৈদিক যুগের কথা কোথা থেকে জানা যায়? নেক্সট, 10 রাজা যুদ্ধ বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, রত্নিন কাদের বলা হতো? সভা সমিতি বলতে কি বোঝায়? তারপরে দেখো, আদি বৈদিক যুগের কারিগরি শিল্প সম্পর্কে কি জানা যায়? নেক্সট দেখো, চিত্রিত ধূসর মাটির পাত্রে 2টি বৈশিষ্ট্য লেখো। বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে কি জানা যায়? বৈদিক সমাজে 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বা তোমার মনে হয়? নেক্সট দেখো, পরবর্তী বৈদিক যুগে চতুরাশ্রম বলতে কি বোঝায়? অথবা টিকা লেখো চতুরাশ্রম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য। তারপরে দেখো, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? তারপরে দেখো, বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়? নেক্সট দেখো, মেগলিথ কি? প্রাচীন ভারতে কি ধরনের পাথরের সমাধি পাওয়া গেছে? এবার দেখো, এই অধ্যায় থেকে আমরা 5 মানের জন্য কোন কোন প্রশ্ন পড়ব। বৈদিক যুগের সমাজ কীরকম ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দেখো, তারপরে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও। ভালো করে এই প্রশ্নটি তোমরা পড়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। প্রত্যেকে চ্যানেলটির পাশে থাকবে এবং আজ এখানেই শেষ করলাম। সকলে সুস্থ ও ভালো থেকো।